হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি টিভি ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যেটা এনার্জি পিক করার পরে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রুটিনটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটিয়া সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন এবং যে কোনো সিচুয়েশনে কিন্তু থাকতে পারেন। আবার মনে করে দিই, এগুলো কিন্তু কালেকটিভ এনার্জি কালেক্ট করা হয়। আপনাদের পার্সোনাল সিচুয়েশন জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু পার্সোনাল রিডিং বুকিং করতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি এই মুহূর্তে, সেই মুহূর্তে কী মেসেজ দিতে চাইছেন, কি বলতে চাইছেন আমার ভিউয়ার্সকে। দেখা যাক কি বলতে চাইছেন এই মুহূর্তে। মেন্ট আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান। দেখুন খুব পজিটিভ আছে এনার্জি। যেটাই হোক না কেন আপনাদের মধ্যে হয়তো একটা ডিস্টেন্স এসে গেছে, একটা সেপারেশান এসে গেছে, একটা ডিট্যাচমেন্ট এসে গেছে। তো আপনার পার্টনার কিন্তু দেখুন এই কথাটা বলছে যে যাই হোক না কেন আমি কিন্তু সেগুলোকে ফিক্স করতে চাই। যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো কি আর মেরামত করা যাবে না? এটাই হচ্ছে তার প্রশ্ন, যে আমি রিপেয়ার করব এবং আমাকে একটা সুযোগ দাও। এটাই কিন্তু বলছে যে আমি সব ফিক্স করব, যে সমস্যাগুলো হয়েছে সেগুলোকে আমি ফিক্স করতে চাই। সোল টাই বিউটিফুল। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। উনি কিন্তু বিশ্বাস করেন আপনারা একটা স্পেশাল পাথে রয়েছেন। হয়তো উনি এই ধরনের প্রোগ্রাম শোনেন, এগুলো উনি জানেন, এগুলো সম্বন্ধে হয়তো উনি জানেন, কিংবা উনি সাইকিক রিডার হতে পারেন, উনি কাউন্সেলিং হয়তো করেন। তো দেখা যাচ্ছে উনি কিন্তু বিশ্বাস করেন যে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন, একটা স্পেশাল পাথে রয়েছেন, এবং উনি সব সময় টেলিপ্যাথিক্যালি কানেকশানটা উনি কিন্তু অনুভব করেন। ভীষণ পজিটিভ আছে কিন্তু তার মেসেজগুলো এই মুহূর্তে, কিন্তু এই কথাগুলো উনি বলছেন। ইরিপ্লিকেবল, দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। আপনার কোনো পরিবর্তন নেই, আপনার কোনো সাবস্টিটিউট নেই। আপনি যেভাবে তাকে ভালোবেসেছেন, আপনি যেভাবে তাকে কেয়ার করেছেন, যেভাবে নিজের জীবনে আপনি তাকে ইম্পর্টেন্স দিয়ে বসিয়েছেন, যে গুরুত্বটা আপনি তাকে দিয়েছেন সেটার কোনো ম্যাচ নেই। আপনি হলেন আনম্যাচড। বুঝতেই পারছেন কেন এরকমভাবে উনি এত লাভি কথা বলছেন, কেন উনি সব কিছু ফিক্স করতে চাইছেন। কারণ উনি বিশ্বাস করেন আপনার একটা স্পেশাল পাথে রয়েছেন এবং আপনার কোনো পরিবর্তন নেই, কোনো সাবস্টিটিউট নেই। আপনি হলেন আনম্যাচড একটা ভার্সন। আপনি হলেন একেবারে তার জীবনে এমন একটা ভার্সন যেখানে কোনো পরিবর্তন হয় না। আপনার মতো কেউ হতে পারবে না। হয়তো উনি চেষ্টা করেছেন, আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে তার মানে চেষ্টা করেছে। হ্যাঁ অবশ্যই হতে পারে যে উনি হয়তো চেষ্টা করেছেন কিন্তু পাননি, সেখানে সেই মজাটা পাননি, সেই ফিলিংসটা পাননি, সেই কেয়ারটা পাননি। এবং কী করতে চান উনি? রিউনিয়ন করতে চায়। দেখেছেন? দেখুন এটা হলো তার কারেন্ট এনার্জি, যে উনি রিউনিয়ন করতে চায়। যদি সেপারেশনে থাকেন উনি কিন্তু চাইছে যে উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, এবং রিউনিয়ন করতে চান। এবং উনি মনে করেন যে আপনারা এমন সেই কানেকশানে রয়েছেন যেখানে সেপারেশন হলেও আবার কিন্তু আপনারা পরস্পরের কাছাকাছি চলে আসেন। সেই রকম ক্রেভিং করেন, সেই রকম লাভি ডাভি এনার্জিতে আপনারা থাকেন। উনি কিন্তু সেটা বিশ্বাস করেন এবং সেটাকে ম্যানিফেস্ট করেন। খুব পজিটিভ আছে তার কিন্তু কারেন্ট এনার্জিতে। এবং হ্যাঁ উনি আপনাকে ছেড়ে হয়তো চলে গিয়েছিলেন, উনি আপনার সিচুয়েশান হয়তো বুঝতে চাননি, কিন্তু আপনি তাকে এতটা দূরে পাঠিয়ে দিয়েছেন, আপনি তাকে এতটাই নিজের জীবন থেকে একেবারে পর করে দিয়েছেন যে তারপরে তার মনের মধ্যে কিন্তু এখন সেই ব্যাপারটাই এসছে যে আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। এক সময় হয়তো উনি আপনাকে ছেড়ে গেছেন, আপনার সাথ দেননি, আপনাকে সাপোর্ট করেননি, কিন্তু এখন যেটা বলছেন দেখুন, আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। আর আপনাকে ছেড়ে উনি যাবেন না, কারণ উনি দুনিয়া ঘুরে এসছেন এবং আপনার মতো কাউকে উনি পাননি। এটাই হলো তার কারেন্ট এনার্জি এবং এটা তার মনের কথা। এটা আপনি কিন্তু জেনে যাচ্ছেন এখান থেকে। দেখবো ট্যারো থেকে কি আসে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন তারা কিন্তু এনজয় করুন এবং তারা পজিটিভ ভাইবস দিন এবং এনার্জি ক্লেম করতে পারেন। আপনার পার্টনার আপনার সাথে কিন্তু দেখা করতে চান। হয়তো আপনাদের এখনও ফেস টু ফেস কনভারসেশন হয়নি, আপনারা হয়তো নেট দুনিয়াতেই হয়তো কথাবার্তা বলেছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে একটা ফেস টু ফেস কনভারসেশন করতে চান, একটা রোমান্টিক ডেট প্ল্যানিং করছেন এবং আপনার সাথে
সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান, যেখানেই যে পরিস্থিতিতেই হয়তো স্ট্যাগন্যান্ট হয়ে আছে, সেখানে হয়তো থেমে আছে, সেখান থেকে আপনার পার্সন এই সম্পর্কটাকে যে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তার মধ্যে একটা তো ফ্লার্ট এনার্জি দেখা যাচ্ছে। হ্যাঁ, উনি ফ্লার্ট করেছেন এবং খুঁজেছেন, এবার আপনার ব্যাপার আপনি তাকে সুযোগ দেবেন কি না। তো দেখা যাচ্ছে সব দুনিয়া ঘুরে আসার পর উনি কিন্তু, ওনার মনে হচ্ছে যে আপনার সাবস্টিটিউট কেউ নেই এবং আপনার কাছে যে মনের শান্তিটা উনি পান সেটা আর অন্য কোথাও খুঁজে পাননি উনি। আর সেই জন্যেই একেবারে সব কিছু ঠিকঠাক প্ল্যান করে উনি আসতে চাইছেন আপনাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনবার জন্যে। ওনার কাছে দেখাই যাচ্ছে চয়েস তো ছিল, কিন্তু যাই চয়েস থাকুক না কেন উনি নিজের মনকে একদম এখন কন্ট্রোল করে নিয়েছেন। ওনার মনে এখন আপনারই চিন্তা এবং আপনাকে নিয়েই কিন্তু উনি এখন ভাবছেন, আপনাকে নিয়ে আবেগে ভাসছেন, আপনাকে নিয়েই কিন্তু নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন, আপনাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে কিন্তু ইমাজিন করছেন। সবটাই নির্ভর করছে আপনার উপরে। কর্কট রাশির ভাইবস এখানে ভীষণভাবে দেখা যাচ্ছে, তবে প্রত্যেকের জন্যই রিডিং। বৃশ্চিক রাশিও আছে, মীন রাশিও রয়েছে। আপনাকে নিয়ে কিন্তু একটা রোমান্টিক ডেট প্ল্যান করছে, সেটাই দেখা যাচ্ছে। ভালোই। এবং ওনার মনে হচ্ছে যে আপনি এই সম্পর্কটা থেকে হয়তো এগিয়ে গেছেন, আপনি তাকে ভুলে গেছেন। এটা ওনার মনে হচ্ছে যে আপনি তাকে আর কি সুযোগ দেবেন। আপনি তো মনে হচ্ছে যে তার কাছ থেকে মুখ ফিরিয়েই নিয়েছেন আর তার দিকে তাকাবেন না। উনি কি করেছেন সেটা পরের কথা, কারণ ওনার এসছিলই। দেখুন, উনি কিন্তু রানার ছিলেন, আপনাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু এখন ওনার মনে হচ্ছে যে উনি আপনাকে আটকে রাখতে চাইছেন, কিন্তু আপনি আর তার কাছে হয়তো নেই, আপনি সেই এনার্জি ফিল্ডে হয়তো নেই, আপনি তাকে ছেড়ে হয়তো চলে গেছেন, আপনি কাউকে পেয়ে গেছেন আপনার জীবনে। জেলাসি আছে, জেলাস কিন্তু করছেন ভীষণ পজিটিভ। বাবা, এই কার্ডটা তো আসতে চাইছে, দেখবো ডেভিলার বললাম, দেখুন জেলাসি আছে, দেখুন এসেই গেল পপ আপ করে। মকর রাশি এনার্জিও রয়েছে এখানে, দেখা যাচ্ছে যে জেলাসি কিন্তু রয়েছে এবং আপনি আর কারোর কথা ভাববেন, ওনাকে ছেড়ে আপনি আর কারোর কথা ভাবতে পারেন না, আপনি ওনাকেই নিজের জীবনে রাখবেন, এই সমস্ত ব্যাপারগুলো উনি ভাবছেন। অবশ্যই এটা ওনার ভাবনা। তো এটাই তার কারেন্ট সিচুয়েশানে কিন্তু চলছে। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4 আছে, 6 আছে, 7, 25, 16, 15 আছে, 24 আছে, 22 আছে, 31 আছে। বার্থ মান্থের মধ্যে জুলাই, মে, জানুয়ারি, অক্টোবর, জুন মাস কিন্তু দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণ অনিশ্চয়তায় ভুগছে এবং আপনার সাথে কিন্তু ইউনিয়ন করতে চান, আপনার কোনো সাবস্টিটিউট নেই, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে এবং আপনাকে ছেড়ে আর যে উনি কোথাও যাবেন না, এটা কিন্তু আপনাকে বোঝাতে চাইছে আর বলছে যে প্লিজ ওয়েট করো, আমাকে ছেড়ে চলে যেও না। এটাই হচ্ছে তার কথা। সব কিছু উনি কিন্তু ফিক্স করতে চান, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। খুব পজিটিভ আছে এনার্জি। 666 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব। উনি তো উনার মতো করে এগুলো ভাবছে, আপনি কি চাইছেন, আপনার ব্যাপারটাও তো দেখতে হবে, তাই না? দেখি কি পা। দ্য এম্পারার। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার আসলেও ফিরেই চলে যাবে, কারণ আপনি তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার মনে হচ্ছে আপনার চোখ খুলে গেছে, একটার পর একটা ধাক্কা খাওয়ার পর আপনি এত শিক্ষা পেয়েছেন এই কানেকশানটা থেকে। দেখুন, যে কোনো সম্পর্কেই আমাদের জীবনে আসুক না কেন, সেখান থেকে আমরা কিছু না কিছু শিখি, কিছু শেখবার জন্যই সেগুলো আমাদের জীবনে আসে। এবার আমার যে ভিউয়ার্স রয়েছে, আপনার মনে হচ্ছে যে আপনি এই কানেকশানটা থেকে পার্টিকুলার এত কিছু শিখেছেন, যে প্রথম কথা এটা শিখেছেন যে নিজেকে ভ্যালু করাটা আগে উচিত। নিজেকে ভুলে গিয়ে কাউকে ভ্যালু করতে গেলে তাহলে সেও কিন্তু আপনাকে সেই শিক্ষাটাই দেবে এবং সেটা পেয়েছেন। আপনি যেরকম ছিলেন সেটা নয়, আপনি তাকে এই কেয়ারটা দিয়েছেন আপনার নিজের নেচারকে অতিক্রম করে। আপনার যে স্বভাব সেটা দেখা যাচ্ছে খুব ইগোয়েস্টিক একটা পার্সন, খুব জিদ্দি মনোভাবে। হতে পারে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে, কিংবা ম্যাচুরিটি লেভেলের হয়তো ফারাক থাকতে পারে। তো ইম্যাচিওর আপনি ছিলেন, এখন আপনার মধ্যে ম্যাচুরিটি গেইন হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এছাড়াও হতে পারে আপনাদের সম্পর্কটা হয়তো ফ্যামিলিতে হয়তো মেনে নেওয়ার একটা প্রবলেম ছিল, হয়তো ফ্যামিলি রেস্ট্রিকশন একটা ছিল। আমার ভিউয়ার্সের ক্ষেত্রেই হতে পারে, আপনার ফ্যামিলির থেকেই হয়তো আপনার বাবা বা পিতৃস্থানীয় কেউ হয়তো এরকম কেউ হয়তো মেনে নিতে পারেননি,
এবং সেই জন্য হয়তো একটা ডিস্টেন্স হয়ে গেছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে রেয়ার কেস, কালেকটিভ এনার্জি, অনেক সিচুয়েশান হতে পারে। তো একটা সিচুয়েশানের মধ্যে ফ্যামিলিগত একটা কারণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার, সে আপনাকে রাখার মতো তার কোনো ভ্যালু নেই, সেই যোগ্যতাটা তার নেই। আপনি লয়্যালটির সাথে এই সম্পর্কটা মেনটেন করেছেন এবং সে কিন্তু করেনি। তো কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্টনার ফিরে আসতে চাইলেও আপনি যে তাকে খুব একটা মেনে নেবেন, সেই ভাইবসটা কিন্তু এখন তো দেখা যাচ্ছে না একটা কার্ডে। দেখবো এর পরে কী আসে। যার সাথে ম্যাচ হচ্ছে তারা বলুন, অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন, নিউ বিগিনিং করেছেন, কোনো নিউ প্রপোজাল হয়তো আপনার জীবনে এসেছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। এই সম্পর্ক থেকে অনেকে বেরিয়ে গেছেন। আপনার পার্টনার যেটা ভাবছে না যে আপনি হয়তো মুভ অন করে গেছেন আর তাকে চান্স দেবেন না, সেটা অনেকের ক্ষেত্রে সত্যি হয়ে যাচ্ছে। আপনি এগিয়ে গেছেন, নিজের জীবনে নতুন শুভারম্ভ করেছেন, সেটা দেখা যাচ্ছে নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন। আপনার জীবনে নতুন কিছু হয়েছে, আপনি নতুন কিছু শিখছেন, করছেন, কোনো স্টার্ট আপ করেছে, আপনার প্রফেশনে একটা নতুন কোনো দিক আপনি উন্মোচন করেছেন, আপনার জব লাইফের ক্ষেত্রে আপনি একটা সুইচ ওভার করেছেন পজিটিভ। তো আপনার জীবনে আপনি নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছেন। আপনার জীবনে আলটিমেট দেখা যাচ্ছে আপনি নতুন কিছু একটা শুভারম্ভ করেছেন, নতুন কিছু তো করেছেন, কীভাবে বই পড়ছেন বা এইভাবে নিজের মধ্যে কোনো শখকে গ্রো করেছেন। আপনার হয়তো কোনো ভালো লাগার হয়তো একটা কোনো শখ ছিল, যেটা হয়তো সময়ের চাপে আপনি ভুলে গিয়েছিলেন। তো সেটাকে আবার নতুন করে আপনি রিট্রিট করছেন, আপনি সেটাকে এনজয় করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং আপনি এনজয় করছেন, নিজের সঙ্গকে এনজয় করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই সম্পর্কে একটা ফ্যামিলি রেস্ট্রিকশান ছিল, একটা ফ্যামিলি রেস্ট্রিকশান থেকে অনেকে কিন্তু বেরিয়ে গেছেন, মুভ অন করেছেন এই সম্পর্ক থেকে। তো যে ভাইবসটা আছে সেক্ষেত্রে খুব একটা যে আপনার পার্টনার আসলে পরেই আপনি অ্যাকসেপ্ট করবেন, সেই ভাইবসটা কিন্তু এখন অবধি আসেনি কালেকটিভলি। তবে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা অ্যাকসেপ্ট করবেন বলেই অপেক্ষা করছেন, আপনারা সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। তবে আপনার জীবনে আলটিমেট একটা নিউ বিগিনিং হয়েছে এবং ফ্যামিলি একটা কজ ছিল। আর অনেকে হতে পারে যে ফ্যামিলি রেস্ট্রিকশানকে উপেক্ষা করে আপনার পার্টনারের সাথে ইউনিয়ন আপনি করতে চান, কারণ আপনার পার্টনার তো মরিয়া। পজিটিভনেস ওনার ক্ষেত্রেও রয়েছে এবং আপনার ক্ষেত্রেও রয়েছে, দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে পজিটিভনেস রয়েছে। তো যেখানে এই পজিটিভনেস রয়েছে, যেখানে সোলটা এটা রয়েছে, সেখানে তো ইউনিয়ন হবেই, কারণ টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড। তো এটাই দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে, যাদের মধ্যে এইভাবে একটা কানেকশান রয়েছে, টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়নটা হবেই। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনি নিউ বিগিনিং করতে চান এবং এই পার্সনের সাথেই করতে চান। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি রেস্ট্রিকশানটা এতটা বড় হয়ে যাচ্ছে যে আপনি মুভ অন করেছেন এবং ফ্যামিলি যেটা বলছে সেটাই হয়তো মেনে নিচ্ছেন। আদার সিচুয়েশনে এটাও হতে পারে আপনি হয়তো ফ্যামিলির কথাকে হয়তো এতদিন মেনেছিলেন, কিন্তু এখন সেটাকে উপেক্ষা করে আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। তো যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনারা অ্যাপ্লাই করুন এবং কি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জীবনে সেটা আপনারা অবশ্যই বলতে পারেন। এখানে যে সিচুয়েশান এসছে সেই হিসেবে কিন্তু আমি বললাম যে আপনার কারেন্ট এনার্জিতে আলটিমেট কিন্তু তার নিউ বিগিনিংয়ের ভাইবসই রয়েছে এবং অনেকে কিন্তু ইউনিয়ন করতে চাইছেন আপনার পার্টনারের সাথে, সব বাধা উপেক্ষা করে, সেটাই কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। অলরেডি হয়তো ইউনিয়ন হয়তো আপনাদের হয়ে গেছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলতে চাইছে। ডিভাইন বলছে যে অকস্মাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, নিজের থেকে কোনো ঝামেলায় জড়াবেন না। এরকম কোনো সিচুয়েশান যদি দেখেন যে হতে চলেছে, সেখান থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো। ডিভাইন কিন্তু সেটাই আপনাকে বলছে। না হলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি যেমন হবে, তেমনি কিন্তু মানসিকভাবেও আপনি কিন্তু ট্রমা পেতে পারেন। তবে জাজমেন্টও আসতে পারে, সেটাও কিন্তু ডিভাইন দেখাচ্ছে যে জাজমেন্ট আসতে পারে। সিচুয়েশান বুঝে মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিন। একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনি পড়তে পারেন, কিংবা হয়তো পড়েছেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। কোনো কোর্ট কেসের হয়তো ঝামেলায় ফেসেছিলেন, সেখানে থেকে অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা একটা গুড নিউজই পেয়েছেন। আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ঠিকভাবে হয়তো রিসার্চ ওয়ার্ক হয়নি বলে, ঠিকভাবে হয়তো কাজটা হয়নি বলে সেখানে আপনার কোনো ক্ষতি হয়েছে। তা যদি হয়ে গিয়ে থাকে সেটা তো কিছু করার নেই, আর যদি না হয় তাহলে সাবধান হন। ডিভাইন কিন্তু আপনাকে এই গাইডেন্সটাই দিচ্ছে।
সঠিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন এবং অযথা কোনো ঝুট ঝামেলায় কিন্তু জড়াবেন না, নিজের থেকে জড়াবেন না। যদি সিচুয়েশান দেখেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। পজিটিভই আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নিতে পারেন। রিডিংয়ের এনার্জিও দিয়ে আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।